জীবন খাতার প্রতি পাতায় যতই করবে হিসেব নিকেশ, ভবিষ্যৎ তত হবে আরো সুন্দর, আরো মজবুত। চলছে আমাদের লক্ষ্মী পূজা স্পেশাল সপ্তাহ। প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করে ঘরের লক্ষ্মীরা সংসারটাকে আরো সুন্দর করে তোলে। আজকে সেই 4 জন সঞ্চয় দিদির গল্প শুনবো, যারা জীবনের সঞ্চয়ের মাধ্যমে অনেক দূর এগিয়েছেন, নিজের সংসারকে নিজের জীবনকে গুছিয়ে তুলেছেন। শুনবো সেই লক্ষ্মী দিদিদের সঞ্চয়ের গল্প তাদের মুখ থেকে। জানবো আমি, জানাবো আপনাদেরও। ডেকে নেবো আমাদের আজকের 4 জন লক্ষ্মী দিদিদের। প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়, ভক্তি ভরা মনে, ঘরে এসো মা লক্ষ্মী, বসো গো আসনে। প্রদীপ জ্বালায়। নমস্কার, ওয়েলকাম টু অঞ্জলি জুয়েলার্স প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6 স্পেশাল পার্টনার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি। সব দিদি এসে গেছেন, এবার আমি আলাপ করব। শ্যামাশ্রী চট্টরাজ মাঝি, নমস্কার, আমি দুর্গাপুর থেকে আসছি। রজনী ব্যানার্জি, নমস্কার, আমি পানাগড় থেকে আসছি। স্বাগতা পাল, নমস্কার দিদি, আমি লিলুয়া থেকে আসছি। মিঠু দাস, নমস্কার, আমি বর্ধমান থেকে আসছি। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। এখন সঞ্চয়ের অনেক পথ এসে গেছে, কিন্তু আজ থেকে বহু বছর আগে এখনো আছে লক্ষ্মীর ভাড়ে আমরা সঞ্চয় করতাম। ওখানে রয়েছে কয়েন, এই সব কটা কয়েন ওই লক্ষ্মীর ভান্ডারে ফেলতে হবে, চোখ বন্ধ থাকবে, দুটো হাত ইউজ করা চলবে না, এক হাতে তুলবেন, ওই হাতেই ফেলবেন। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে। এরপরে রয়েছে একটা বাম্পার রাউন্ড, সেখানে 4 জন একসাথে খেলবেন। সেই বাম্পার রাউন্ডে যে উইনার হবে সে পেয়ে যাবে ওখানে রাখা রয়েছে ডিজাইনার বেতের 5 সিটার সোফা সেট। শ্যামাশ্রী, আমি প্রেজেন্টলি একটা প্রাইভেট ব্যাংকের সাথে যুক্ত আছি, লোন সেকশনে, ক্রেডিট ডিপার্টমেন্টে আছি। সঞ্চয় তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ? আমি প্রথম বাবাকে দেখে সঞ্চয় করতে শিখেছি। অ্যাকচুয়ালি আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেখানে বাবাই একমাত্র আর্নিং মেম্বার, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি বাবার উপরে ছিল। আমাকে খেলার ছলে আর কি লক্ষ্মীর ভাড়ে কয়েন জমানোর খেলা শিখিয়েছিলেন। তখন হয়তো বুঝতাম না ওটা কি জিনিস, বাট পরে বুঝতে গিয়ে জেনেছিলাম যে ওই জিনিসটা আর কি ইন ফিউচারও আর কি পরে হেল্পফুল হয়েছে। যখন গ্র্যাজুয়েশনের পরে আমার বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যখন বুঝতে পারি যে বাবা কিভাবে সঞ্চয় করে এক একটা টাকা বাঁচিয়ে সংসার চালিয়েছে, তখন আর মানে নিজেরই একটা কেমন লেগেছিল, মনে হচ্ছিল যে না, বাবাকে থাক বলবো না, আমি যদি কোনোদিনও পয়সা নিজে ইনকাম করতে পারি, আমি নিজে পড়াশোনা করবো, বাবার পর প্রেশার দিয়ে লাভ। সঞ্চয় করানোর বা সেভিংস করা কি জিনিস সেটা আমি বাবাকে দেখে শিখেছি। তো তুমি তো ব্যাংকিং সেক্টরে আছো, আবার লোন, যারা লোন নিতে চায় তাদের তুমি কি বলতে চাও, কিভাবে তারা প্রসিড করবে? আমি আছি বেসিক্যালি পার্সোনাল লোন আর অটো লোন সেকশনে। ওকে, তো আমাকে লোন স্যাংশন টু ডিসবার্সমেন্ট অবধি আমাকে দেখতে হয়। বেসিক্যালি যারা অটো লোন নিতে চায় সেক্ষেত্রে আমার মানে বলার অতটা কিছু থাকে না, বিকজ ওটা ন্যাচারাল ব্যাপার, লাক্সারির ব্যাপার। বাট কিছু কিছু ক্লায়েন্টস হয় যারা মানে চেনা পরিচিত হয়ে যায়, তো তাদেরকে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করি যে মানে খুব দরকার না লাগলে আমার মনে হয় না লোনের ব্যাপারে যাওয়া উচিত। আমি আছি লোনে, বাট স্টিল আমি বলবো হ্যাঁ, অবভিয়াসলি মানুষের দরকারেই মানুষের লোন নেয়, এমনি কেউ লাক্সারি মেটাতে তো অবভিয়াসলি লোন নেয় না। বিকজ সঞ্চয় করা বা সেভিংস করাটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। নিজের জীবনে কতটা সেটাকে পালন করো? নিজের জীবনে পালন করি, কিছুটা হয়তো করি, কিছুটা আবার হয়ও না, কখনো কখনো হয়ও না। করছে বেশি খরচা করে ফেলো? না, মানে খরচা তো করে ফেলি অবভিয়াসলি, বাট কিছু কিছু সময় মানে সেভিংসও করে নেওয়ার চেষ্টা করতে হবে, অ্যাকচুয়ালি করতে হবে। মানে সব সময় বাইরে থাকে, পুরুষ মানুষরা বাইরে কাজ করেন, হ্যাঁ সব সময় বলাও যায় না, চাওয়াও যায় বেশি পড়ে। হ্যাঁ, যে আমি কতটা বাঁচিয়ে রাখছি। আর কি করতে ভালো লাগে শ্যামাশ্রী? গান শুনতে খুব ভালোবাসি, ঘুরতে যেতে মানে ট্রাভেলিং করতে একটু পছন্দ করি, মানে এরকম ওয়াইল্ড সাফারি বা পাহাড়ি এলাকা এরকম ঘুরতে ভালোবাসি। আর তাছাড়া ঘর গোছাতে খুব ভালোবাসি, টিপটপ থাকতে ভালোবাসি, মানে একদম এদিকে জিনিস ওদিকে হলে আমার
চলো তাতে বাড়ি পরিষ্কার থাকে, ভালো তো। তোমার গল্প শোনা হলো, এবার আমরা খেলি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেশি নাড়লে পড়ে যাবে ওটা, তাড়াতাড়ি ফাস্ট। চোখ বুঝে সঞ্চয়। টাইম 1 মিনিট 3 সেকেন্ড। এবার একটু রজনীর সাথে কথা বলবো। কি করো তুমি রজনী? ম্যাডাম আমি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করি। আচ্ছা, মানে আমাদের অ্যাকচুয়ালি একাডেমিক ইনস্টিটিউট আছে, কলেজ। 17 ইয়ার্স ওল্ড, মানে যে বছর আমার বিয়ে হয়েছে সেই বছর আমরা কলেজ স্টার্ট করেছি একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে। উই ওয়্যার দ্য ফার্স্ট ইনস্টিটিউট ইন দুর্গাপুর, যেটা আমরা বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন নিয়ে স্টার্ট করেছিলাম, বিবিএ কোর্সটা। তখন মানে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির কোনো প্রফেশনাল কোর্স করাতো না ম্যাডাম। ফার্স্ট তো 4-3-5 ইয়ার্স খুবই ভালো চললো, রমরমা একদম। তারপরে ম্যাডাম আস্তে আস্তে একটু ক্রাঞ্চে পড়ে গেল। কেন? অনেক মার্কেটিংয়ের জন্য অনেক ম্যানিটরি ব্যাপার থাকে, তারপরে অ্যাড থাকে, মানে সব কিছু তো পয়সা ম্যাডাম। তো পয়সা ছাড়া তো কিছু নেই। আর একাডেমিক ইনস্টিটিউট কলেজ করতে গেলে পার্টনার্স থাকলে ভালো, মানে বড় করা যায় না। হ্যাঁ, তাহলে বড় করা যায়, মানে কম্পিটিটিভ মার্কেট আস্তে আস্তে আরো কলেজ হয়ে গেল। হ্যাঁ, যখন কলেজ অনেকগুলো হয়ে গেল তখনই আমাদের স্টার্ট হয়ে গেল, মানে ধরো কম্পিটিশনে দাঁড়াতে পারছি না, মানে এই কোনো অবস্থা। যাই হোক ম্যাডাম, ওই পিরিয়ডটা পার করেছি, এখন সব পেরিয়ে ম্যাডাম ভালো আছি। আর আমি ম্যাডাম একটা স্কুল করছি বাচ্চাদের, যেটা জানুয়ারি থেকে স্টার্ট করছি, মানে বিফোর গোয়িং টু স্কুল বাচ্চাদের একদম টডলার্স। হ্যাঁ, আমার হাজব্যান্ড, আমার একজন ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে একটা ঠিক করেছি যে আমরা ভলিবল একাডেমি করব। মানে সব খেলারই একাডেমি মোটামুটি আছে, কিন্তু ভলিবল একাডেমি নেই ম্যাডাম। তো এইটা আমরা একটু ইনিশিয়েটিভ নিচ্ছি, আমাদের পেপার ওয়ার্ক সব প্রায় কমপ্লিট, নিউ ইয়ার থেকে স্টার্ট করবো ম্যাডাম। তো তোমাদের এই যে এত ধরনের চিন্তা ভাবনা, which is good, পজিটিভ সাইন। ইয়েস ম্যাম। কিন্তু সেটা করার জন্য তো একটা ক্যাপিটালের প্রয়োজন। হ্যাঁ ম্যাডাম, এবার আমরা অনেক সাপোর্ট পাচ্ছি ম্যাম। মানে যারা খেলা প্রেমী, যাকে বলে পাগল, মানে এরকম লোক আছে যারা খেলার জন্য সব ছেড়ে খেলার জন্য পড়ে থাকে। তারপরে অনেকগুলো মানে সেকশন আছে ম্যাডাম যেখান থেকে ফিনান্সিয়ালি হেল্প করা হয় খেলার জন্য। বাট অলসো আমরা যারা খুব লোয়ার মিডল ক্লাস, তাদেরকে যারা মানে ঠিক জব পাচ্ছে না, অনেকে বসে আছে, তারা খেলার থ্রু স্পোর্টস ফর গেটিং জব, ওটা হেল্প হবে ওদের। মানে তাদের জন্য থাকা খাওয়া সব ফ্রি। এবার গ্রেস অফ গড। নিশ্চয়ই তোমাদের যখন এত প্ল্যান, এত ইচ্ছে, মানে স্বপ্ন আছে। হ্যাঁ ম্যাডাম, অল মাই গুড উইশেস রজনী। থ্যাংক ইউ ম্যাম। এবার একটু খেলবো রজনীদির সাথে। লক্ষ্মীর ভাঁড় ছিল বাড়িতে? এখনো আছে। এখনো আছে? গুড, ভেরি গুড। লুকানো থাকে আমার। রজনী কমপ্লিট করছেন 56 সেকেন্ড। এবার একটু স্বাগতার সাথে কথা বলি। কি করো স্বাগতা? আমি একটা প্রাইভেট ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি, তো অ্যাজ এ সিনিয়র সেলস অফিসার ওখানে কাজ করছি। তো তুমি সাধারণ মানুষের জন্য কি রেকমেন্ড করো? ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট ইন লাইফ? আমাদের দেশে ইন্স্যুরেন্সের ইম্পর্টেন্সটা সবাই এখনও মানে অতটা সচেতন নয়। যেটা বিদেশে যেরকম একটা বাচ্চা হওয়ার পরেই সে মানে হসপিটাল থেকে ডিসচার্জ পায় না আনটিল তার নামে ইন্স্যুরেন্স হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে মানে ইন্স্যুরেন্স করানো কাউকে মানে ইটস আ চ্যালেঞ্জ, বোঝাতে হয় প্রচণ্ড। মানে তাদের ধারণা যে ইন্স্যুরেন্স করা মানে এটা একটা খরচা, মানে তাদেরকে যে বোঝানো যে এটা খরচা নয়, ইটস আ সেভিংস, যেটা আপনাদের হয়তো একটু লং টার্ম দিতে হবে। হ্যাঁ, পরে মেবি হয়তো 15 বছর বা 20 বছর বাদে গিয়ে এটা আপনার জন্য একটা বিশাল বড় হেল্পফুল। বোঝে না, এটা বোঝে না। তবুও এখন বোধহয় অনেকটা বেটার হয়েছে, আগের থেকে সচেতন হয়েছেন। হ্যাঁ, আগের মানুষ একদম বুঝতেন না, এখন মানুষ বুঝতে পেরেছেন যে আমাদের শরীরে শক্তি অতদিন থাকবে না, তখন আমাকে এই টাকাটা বাঁচিয়ে খাওয়াবে। এক্স্যাক্টলি, আগের থেকে অনেকটা বেটার। হ্যাঁ, সব থেকে সাকসেসফুল ইন্স্যুরেন্স এই মুহূর্তে কি আছে? মানে আমার মনে হয় ডিপেন্ড করে এজের ওপর, বয়সের ওপর।
যারা ধরুন মানে কম বয়সের, তো তাদের লং টার্ম নিয়ে চিন্তা ভাবনা করলে বেটার হয়, যে তাদের পেনশন প্ল্যান হিসেবে। যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য আমরা শর্ট টার্ম, মানে এটা আমরা তাদের বয়স অ্যাকর্ডিংলি, তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটির অ্যাকর্ডিংলি আমরা সাজেস্ট করে দিই যে কোনটা তাদের জন্য বেটার। মানুষ প্রচন্ড কষ্ট করে রোজগার করে, এক্স্যাক্টলি, আর সেই জন্য একটু একটু করে বাঁচিয়ে 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 সেখান থেকে সঞ্চয় করে সেখান থেকে তারপর ইন্স্যুরেন্সে রাখে না পয়সাটা। একদম, তারা সবসময় চাইবে যে আমার বয়সকালে যাতে আমি ফুল বেনিফিট পাই। হ্যাঁ, সেই রকমভাবেই আমরা তাদেরকে মানে গাইড করি যে কোনটাতে ওনাদের মানে দে উইল বি প্রফিটেবল বেসিক্যালি, তো সেই অ্যাকর্ডিংলি গাইড করে দিই আমরা। তোমার আগ্রহ কিভাবে জন্মালো ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি? খানিকটা ওই শ্রীয়ের স্টোরির মতোই আমারটা, বিকজ আমি ছোটোবেলা থেকে দেখেছি যে আমার বাপি বেসিক্যালি পুরো রেসপন্সিবল ছিল আমাদের ফ্যামিলি। মানে বাপির এরকম একটা মানে হ্যাবিট ছিল যে স্যালারিটা পেয়ে মাকে দিয়ে দিত। মা সংসার খরচার পরে ঠিক কিছু না কিছুভাবে কাটল করে মা সেভিংস করে রাখতো, যেটা পরবর্তীকালে বাপি মার থেকে অ্যাজ ধার হিসেবে নিত, যে আমাকে দাও আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো ওই ব্যাপারগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। গুড উইশেস। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, স্বাগত। টাইম 49 সেকেন্ড। মিঠুদি, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। আমি জাস্ট নাও এখন আমি একটা প্যারামেডিক্যাল কলেজে একজন অ্যাডমিশন ইনচার্জে আছি। ছোটো বয়সে আমি বাবাকে হারাই। আমরা 5 ভাই বোন, 2 বোন 3 ভাই। সবচেয়ে ছোটো ভাই তখন মায়ের পেটে 6 মাস, সেই সময় আমরা বাবাকে হারাই। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমার বাবা সার্ভিস করতেন। সে সময় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটাই হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রথম একটা অ্যাক্সিডেন্ট। সে সময় আমার মা উদ্বাস্তুর মতন 5টা ছেলে মেয়েকে নিয়ে সবারই জীবনে স্ট্রাগল আছে দিদি, কষ্ট করে মানুষকে বড় হতে হয়। তারপর থেকে অনেক কষ্টে আমরা করেছি, জামা কাপড় সেলাই করে আমাদের পড়াতেন, অনেক কষ্ট করে আমাদের তৈরি করেছে। 4-5 জন বাচ্চা মানুষ করতে তো হবে। এমন একটা দিন গেছে যে মা সার্ভিসে যাবেন, কাজে যাবেন, তার আগে আমাদের 5 ভাই বোনকে খাটের উপর দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে রেখে একটা থালার মধ্যে ভাত মেখেছে, ভাত মেখে সবার মুখে মুখে গ্রাস করে করে দিয়ে থালা বন্ধ করে চলে গেছে। মানে এরকম একটা কষ্ট করে, হ্যাঁ, তিল করে আমাদের পড়াশোনা করেছেন। আমরা প্রত্যেকেই মোটামুটি এডুকেশনের দিক দিয়ে স্ট্যান্ড করেছি, এবং আমি নিজস্ব কম্পিউটার শিখেছি এবং বিউটি পার্লারে শিখেছি, এবং আমি একজন ছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন ছিলাম অ্যাথলেটিক্সে। আমি চেষ্টা করতাম কোন দিক দিয়ে এগোনো যায়। আমাদের প্রত্যেক ভাই বোনের মধ্যে একটা সিমটম ছিল যে মাকে কি করে আমরা ভালো রাখবো, খুশিতে রাখবো। উনি এসেছেন আজকে, আমি খুব খুশি। এখন আমরা প্রত্যেকেই ইনকাম করছি, প্রত্যেকেই এখন আমাদের সুখের সময়। আমি আমার 3 ভাই 2 বোন, দিদির বিয়ে হয়ে গেছে। তারা যে একটা আনম্যারিড ননদকে বন্ধুর মতন, বোনের মতন তারা আমাকে যে রেখেছে, সেটা আমার অতি সৌভাগ্য। এখন আমি যে ডিপার্টমেন্টে এখন রয়েছি, কাজ করছি, খুব ভালো ডিপার্টমেন্ট, যেখানে আমাকে পুরো ভারতবর্ষের লোকের সঙ্গে আমার যোগাযোগ, পুরো ভারতবর্ষের লোককে আমি কোঅর্ডিনেট করি, এবং এত ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হয়। এখন আমি এই কাজটা করে আমি খুব প্লিজড। আমাকে শুধু 2টো কাজ করতে হয়, একটা হচ্ছে কলেজ, একটা হচ্ছে আমার ভাইপো ভাইজিরা। তাদেরকে আমি মনের মতন করে, নিজের ছেলে মেয়ের মতন মনে করে। নিজের কিছু ফ্যামিলি স্টার্ট করেননি? না, ইচ্ছা নেই। মনে হয় যেন আমি তাদের দূরে চলে যাব তাদের থেকে, এরকম মনে হয়। তাহলে তো নিশ্চয়ই মায়ের থেকে আপনি এটা নিশ্চয়ই শিখে চেয়েছেন ছোটবেলা থেকে যে সঞ্চয় কতটা ইম্পর্টেন্ট। মা আমাদের এখনো পর্যন্ত শেখায়। মা বলে, মিঠু এত জিনিস কিনিস না, কিছু রাখ, কিছু জমা। তা আপনি জমাচ্ছেন না? মা বলছে কেন এই কথা? আমার এই জমানো জিনিসটা হয় না, মাই করে। মায়ের হাতে আমি তুলে দিয়ে মাই করে,
মা আমাকে সব সময় হ্যামার দেয়। আর আমার ভাইপো ভাইজিদের জন্য আমি একটা ইন্স্যুরেন্স করেছি, ওরা বড় হয়ে বলতে পারে যে আমার পিসি আমাদের জন্য কিছু রেখেছে। আমি থাকি না থাকি ওরা তো নিশ্চয়ই একদিন আমাকে। বাকি ভাই বোনেরা সব সেটেল? সবাই সেটেল। আমার আজকে ছোট ভাই এসেছে, তাদের ছোট বাচ্চা, এটা আমাদের কাছে খুব একটা পাওনা। ওভারঅল আই এম ভেরি হ্যাপি ম্যাম। একদম। তবে ম্যাম আমার মা সবচেয়ে বড় সঞ্চয়ী, আমাদের সবাইকে সঞ্চয় করতে শেখায়। সবটাই তো ক্রেডিট মায়ের। হ্যাঁ নিশ্চয়ই। এই মঞ্চে দাঁড়িয়ে যে হ্যাপি বলছেন সেটাও কিন্তু মায়ের জন্য। মিঠুদি, তার মানে আপনার লক্ষ্মী ভান্ডার নেই, মাই যা সঞ্চয় করে আপনি একটু উড়িয়ে ফেলেন। আসুন। সময় শুরু হচ্ছে এখন, দিদি স্টার্ট। ওকে, মিঠুদির টাইম 1 মিনিট 8 সেকেন্ড। প্রথম রাউন্ডের পরে স্কোর আজকে 4th পজিশনে আছেন মিঠুদি 10 পয়েন্ট, 3rd পজিশনে আছেন শ্যামাশ্রী 15 পয়েন্ট, 2nd পজিশনে আছে রজনী 20 পয়েন্ট, আর 1st পজিশনে আছে স্বাগতা 25 পয়েন্ট। ট্যাব আছে, পোর্টেবল স্টিম আয়রন আছে, টি সেট আছে, লন্ড্রি ব্যাগ আছে এবং ডিজাইনার জুয়েলারি বক্স আছে। কি নেবে বলো স্বাগতা? স্টিম আয়রন। রজনী? ম্যাম ট্যাব। তোমার মাদার টাং কি রজনী? ম্যাম নেপালি। নো ওয়ান্ডার, এরকম সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে। শ্যামাশ্রী? জুয়েলারি বক্স। মিঠুদি কি নেবেন, টি সেট না লন্ড্রি ব্যাগ? টি সেটটা। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে স্বাগতা, পেয়ে যাচ্ছে লন্ড্রি ব্যাগ। এবার তোমাদের জন্য বাম্পার রাউন্ড। প্রচুর বল আছে, 30 সেকেন্ডের মধ্যে বল তুলে কালেক্ট করতে হবে। স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো, ঢালো ঢালো, টাইম চলে যাবে। আর নেই, টাইম শেষ, টাইম শেষ। সবাই সঞ্চয় করতে এত ব্যস্ত যা খেলছে না। 18, 20, 17। হায় রে স্বাগতা, 10, 11টা। এত আচরে দূরে যেতে যেতে সব পড়েই গেল। 18, 20, 21টা। আমাদের বাম্পার রাউন্ডের উইনার হচ্ছেন মিঠুদি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, যাও পাখি বলো তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। থ্যাংক ইউ জয়নি। আচ্ছা আমরা গান শুনবো। শ্যামাশ্রী, হাজবেন্ড কি করেন বললে? মেডিকেল হোলসেলার। ও আগে হাজব্যান্ড ব্যাংকেই ছিলেন।
সেই সূত্রেই পরিচয়? না না, আমি ওদের বাড়িতে পড়তে যেতাম। ও টিচার ছিল? না না, ওর বাবার কাছে পড়তে যেতাম। ও আচ্ছা, সেখান থেকে পরিচয়। ছেলেকে দেখলে কোথায় বাবার কাছে পড়তে গিয়ে? যে রুমে পড়তাম সেই রুমের ভিতর দিয়ে কি যাওয়া আসার রুম ছিল, বারবার যাতায়াত। হ্যাঁ, আমি ওকে পছন্দ করতাম, বাট আমি ভাবতাম যে আমার সাথে যে বেস্ট ফ্রেন্ড ছিল ওরা দুজনকে লাইক করে। বাট তারপরে আর কি আমি আমার বেস্ট ফ্রেন্ডের থ্রু দিয়ে জানতে পেরেছি যে না, ও আমাকে লাইক করে, ওকে লাইক করে না। সেখান থেকে স্টার্ট। ওকে, কে বেশি সঞ্চয়, তুমি না তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড। আগে যে জিনিসটা ও করতো না, হয়তো খরচা করে দিত, বাট প্রথম কোনো হ্যান্ডসেট বেরোচ্ছে সেটা ওর হাতে। বাট এখন মানে একটা হ্যাভক চেঞ্জ, মানে আমি খুব ইন্সপায়ার্ড এটাতে। মানে ওকে দেখে মনে হয় যে না, আমিও কিছু সেভিংস করি। পরিস্থিতির চাপে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে। হ্যাঁ, একদম। আজকের দিনে সঞ্চয় করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। একদম, আমার সবসময় সেটাই বলে, কোনো কিছু যদি খরচা করেও ফেলিস, বিকজ আমার ভীষণ মনে হয় আজকে 1 লাখ টাকার যে ভ্যালুটা, সেটা 10 বছর পরে কিন্তু কোনো 1000 টাকার ভ্যালু হবে। এক্স্যাক্টলি। এবার শ্যামাশ্রীর জন্য একটা গানের প্রশ্ন। গানটার অন্তরা মানে অন্য পার্টটা গাইবো, তোমার গানটার শুরুটা গাইতে হবে, ঠিক আছে? दिल की बातों का मतलब न पूछो, कुछ और हमसे बस अब न पूछो। ला 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 ला, जिसके लिए है दुनिया दीवानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। একদম ঠিক আছে। লাইক বেসিক্যালি 10 পয়েন্টস গিফট। ওয়াটার পিউরিফায়ার সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, মশলাদানির সেট, রুটি মেকার, ব্রেড বাস্কেট এবং কুশনস উইথ কুশন কভার। রুটি মেকার, ব্রেড বাস্কেট। রজনী, মিস্টার ব্যানার্জির সাথে পরিচয় কোথা থেকে? যেখানে আমি কাজ করতাম ওইখানে উনিও কাজ করতেন। আচ্ছা, কোথায় কাজ করতে? একটা ইনস্টিটিউট ছিল ম্যাডাম। আচ্ছা, হাজব্যান্ডের বাড়ি ছিল দুর্গাপুর। কি ভালো লেগেছিল? মানে একদম এসে একবারে প্রপোজ করে দেওয়া, এসে মানে ম্যানলি অ্যাটিটিউডে যে প্রপোজ করবে। কিভাবে করলো ম্যানলি ভাবে? ম্যাডাম আই লাইক ইউ, নট আই লাভ ইউ বলেছিল, আই লাইক ইউ। আচ্ছা, মানে তো অনেক লাইক তো অনেক লাইক অনেকে লাইক করে। তুমি যা সুন্দরী 100 লাইনে থাকছে। মানে অনেক ছিল তো না না, মানে মানে আমি খুব স্বাভাবিক। মানে তখন তো আমার একটা টিনেজার লাইফ ছিল তো, মানে তখন রঙিন চশমা, তখন সবাইকে ভালো লাগতো। তো আমি যে তোমাকে কেন ভালো লাগে, অনেক আছে তো, হ্যান্ডসাম আছে, তোমাকে ভালো লাগবে কেন? বলছি তোমাকে আমি যে প্রপোজ করছি, তোমাকে আমি বিয়ে করবো ডাইরেক্ট সেই দিন। তুমি বিয়ে করবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না, তারপর তুমি আমার বিয়ে করতে বাধ্য। তারপর 3 মাসে আলাপের মধ্যে 3 মাসে রেজিস্ট্রি করে কাউকে না জানিয়ে তুমি রাজি হয়ে গেলে? ম্যাম জানি না কি হয়েছিল। কতদিন হলো বিয়ে হয়েছে? ম্যাম 17 ইয়ার্স। 17 ইয়ার্স। তো 17 ইয়ার্স আগে নিশ্চয়ই আরো অনেক রোগা পাতলা ছিল। মানে একদম রোগা ছিল। তো পরিবর্তন ভালো হলো কি করে? খেতে খুব ভালোবাসতাম। এই সঞ্চয় নিয়ে ডিসকাশন করা হয়? সেটা তো হয়, কিন্তু আজকাল যা মানে মার্কেটে যা ভ্যালু, মানে সব এত দাম, সব সঞ্চয় করে ভাবি বেরিয়েই যায়। তাও তো পলিসিগুলো করা আছে, সেগুলো মেনটেন করা হচ্ছে। অল মাই গুড উইশেস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাঙ্কস আ লট। অনেক অনেক বড় হও তোমরা দুজনে। রজনী, গানের প্রশ্ন। আমি তোমার এনথুজিয়াস্টিক বরের জন্য একটা গান ডেডিকেট করে গাইতে চাই তোমার তরফ থেকে, তারপরে প্রশ্নে আসছি। डार्लिंग आंखों से आंखें चार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो, रोको ना टोको ना मुझको प्यार करने दो, डार्लिंग आंखों से आंखें चार करने दो, रोको ना टोको ना मुझको प्यार करने दो, बेखौफ है बाहर बेचैन जाने यारा, बुलबुलों को अभी इंतजार करने दो, डार्लिंग आंखों से आंखें
রেখাজির আরেকটা গান গাও যেটা এরকম একদম তোমার হাজবেন্ডের জন্য আবার এনথুজিয়াস্টিক একটা গান। कोई यहाँ आहा नचे नचे, कोई वहाँ आहा नचे नचे, औवा औवा हमको है तुमसे प्यार, औवा औवा मानो ना मेरे यार, औवा औवा जानो ना मेरे यार। 10 points কি নেবে বলো রজনী? স্বাগতা, বলুন ম্যাম। কোনো মেমোরেবল মুহূর্ত লাইফের? আমরা আন্দামান নিকোবর বেড়াতে গেছিলাম, যখন ওই জারওয়া ফরেস্টে এন্টার করতে হয় তো ওখানে কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড, মানে ক্যামেরা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আর আমার হাজব্যান্ড হলো মানে ফটোগ্রাফির মানে সাংঘাতিক পাগল, কন্টিনিউয়াস ফটো তুলে যাচ্ছে। একটা চেকপোস্ট এসছে, তো এবার সেই চেকপোস্টে মানে আমাদের গাড়িটা রয়েছে আমাদের পাশেই, সেই একটা গাড়ির মধ্যে দুজন জারওয়া আর তাদের কেয়ারটেকার রয়েছে। এবার আমার হাজব্যান্ড দেখছি এখন ক্লোজ ভিউ, না একটা ফটো তোলা যাক। এবার যেই না ফটোটা তুলেছে, পুরো বিশ্বাস করবেন না, যে জারওয়াটা চোখ দুটার মুখটা পুরো লাল টকটকে, কোনো কথা নেই, গাড়ি থেকে নেমে এলো, আমাদের গাড়ির গ্লাসের ভেতর দিয়ে হাতটা ঠুকে এরকম বড় বড় চোখ করে তাকিয়ে পুরো আমাদের ক্যামেরার উপরে হাত নিয়ে নেবে এবার ক্যামেরাটা। আমি ওকে বলছি এই সরি আর হবে না, হবে না। তাই বলছে ও কি আর সরি বুঝবে। তারপরে আমাদের যে ড্রাইভার সে এসে মানে ওদের কেয়ারটেকারকে একটু বুঝিয়ে টুঝিয়ে বললো যে প্লিজ যেটা রিলটা আছে আমরা ওটাকে ডিলিট করে দেবো হোয়াট এভার। তো ওখানে গিয়ে ওই ইনস্ট্যান্ট ওখানে ফটোগুলো ডিলিট করে দিতে হলো, যতগুলো ফটো মানে যতগুলো স্ন্যাপও নিয়েছিল সব কটা ডিলিট করে তারপরে আমরা আমাদের ক্যামেরাটাকে পাঠাবো। এত স্ট্রিক্ট। ভীষণ। ইন্স্যুরেন্সেও তো বহু মানুষকে ডিল করতে হয়। হ্যাঁ, বহু মানুষকে অ্যাপ্রোচও করতে হয়, তাদেরকে কনভিন্স করার একটা ব্যাপার থাকে, প্রচুর। প্রশ্নের সম্মুখীন হতে হয়। এরকম কোনো কিছু আছে যেরকম? একজন কাস্টমার এসেছিলেন, এসে থেকেই মানে হি ওয়াজ ইন হিজ অ্যাটিটিউড কে আমি কেন করব, আমার এনাফ সেভিংস আছে। ওনার ওয়াইফকে উনি নিয়ে এসেছিলেন, ওনার একটাও ইন্স্যুরেন্স ছিল না তখন অবধি। তো বলছে যে আমি কেন ইন্স্যুরেন্স করব, আমি তো ব্যাংকে সেভিংস করি, ইন্স্যুরেন্স করা মানে আমার কিছু হয়ে গেলে আমার ওয়াইফের বেনিফিট হবে, সেটা দিয়ে আমার কি দরকার। আমি ওনার ওয়াইফকে বললাম দেখুন আপনি দাদাকে এত ভালোবাসেন কিন্তু উনি কত সেলফিশ, মানে যতদিন উনি থাকবেন ততদিন আপনাকে মানে খুশি রাখবেন, কিন্তু এটা ভাবছেন না যে আমার অ্যাবসেন্সে মানে এখন যে লাইফস্টাইলটা উনি লিড করছেন সেটাই করুন। তখন ওনার ওয়াইফও একটুখানি ব্যাপারটাতে মানে শি গট ইমোশনাল। তারপরে এরকম মানে কথাবার্তা হতে হতে হি গট সো মাচ কনভিন্স, ইনস্ট্যান্ট 1 লাখ টাকার চেক লিখে আমাকে ভেরি গুড। ওকে, স্বাগতার জন্য এবার গানের প্রশ্ন। আগে গানটা গেয়ে নি। तू है आसमां में, तेरी ये ज़मीं है, तू जो है तो सब कुछ है, ना कोई कमी है, तू ही दिल है, तू ही जान भी है, तू खुशी है, এই লাইনটা থাকবে আমার একটা গান। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी। কি নেবে বলো? মশলা দেন। মিঠুদি জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন, এখন তো আনন্দের মুখ দেখছেন একদম। কিন্তু তার মধ্যেও কোনো আনন্দের কোনো মুহূর্ত আছে যেটা মনে পড়ে সবসময়? আমি আগে তো স্কুলে ছিলাম, তারপর তো আমি কলেজে চলে আসি। তো স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়াতাম। তো একদিন আমি ক্লাসে গিয়েছি পড়াতে, আমি বলেছি তোমরা সবার কপি আমার কাছে দাও। তো সবার কপিতে আমি লিখে দিতাম 1 2 3 4 5 পর্যন্ত লিখতাম, কখনো 1 2 3 4 5 লিখতাম। লিখে কপিটা দিয়ে তাদেরকে আবার দিয়ে দিতাম, দিয়ে বলতাম যে তোমরা এর উপরে হাত বোলাও,
হাত বুলি আই মিন জাস্ট হ্যান্ড রাইটিং করতে দিতাম, ওরা সেটা বোঝেনি। ওরা একটি স্টুডেন্ট সবাই হ্যান্ড রাইটিং করেছে, একটি স্টুডেন্ট করলো কি ওর উপরে হাত বুলিয়ে দিয়ে আমাকে কপিটা জমা দিল। আমি বললাম তুমি কি করলে? বলছে ম্যাম আপনি যে বললেন হাত বুলিয়ে দিতে, তার জন্য আমি হাত বুলিয়ে দিলাম। আমার ওই স্মৃতিটা কোনোদিনও আমি ভুলবো না। আমি এই টপিক্সটা আমি ম্যাগাজিনে পর্যন্ত লিখেছিলাম। মা বলেন না যে এবার বিয়ে করছিস না? মার সঙ্গে তো অনেক ঝগড়া হয়, মায়ের সঙ্গে অনেক ঝগড়া হয়। মা অনেক বলেছে, অনেক করেছে, কিন্তু আমি পারিনি আমি ঘর ছেড়ে বেরোতে। এবং তাদের মুখটা যখন আমার মনে পড়ে তখন মনে হয় যে আমার জীবনটা ওটাই আমার জীবন। আমি যদি এবার একটা গানের প্রশ্নে যাই, ভালো থাকবে। तो लफ्ज़ की है बातें कही है, क्यों दरमियां फिर रुकी रुकी, कह भी न पाए रह भी न पाए, क्यों बेवजह है ये बेबसी। तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दिल यहाँ। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। তুমি আমার একটা গান গাও যার মধ্যে লফজো, কথা এই ধরনের কোনো ওয়ার্ড আছে। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। 10 পয়েন্টস। বলুন কি গিফট চান? ওয়াটার পিউরিফায়ার না কুশন? ওয়াটার পিউরিফায়ার। शाम है जाम है और है नशा, तन भी है मन भी है बिखरा हुआ, छाई है रंगीनियाँ फिर भी है बेताबियाँ। क्यों धड़कता है दिल, क्यों ये कहता है दिल, ओ दीवानों को अब तक नहीं है ये पता। आज की रात होना है क्या, आना है क्या, होना है क्या, आज की रात होना है क्या, आना है क्या, होना है क्या। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের এই দূত। বাজার রাউন্ড, টিভিতে 4টে প্রশ্ন, এটা কিন্তু এলিমিনেশন রাউন্ড। কি কি গিফট আছে দেখো। জুসার, স্টিম কুকার, মিক্সার গ্রাইন্ডার, টেবিল গ্রিলার, ম্যাট্রিক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। কলা, পায়েস এবং পান, পরপর 3টে শব্দ আছে, একটি করে অক্ষর নিয়ে একটা শব্দের নাম বলো। কলা, তারপরে পায়েস, তারপরে পান, একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম বলো। এবার বলো। কয়েন। দেখে নি। রাইট, 20 পয়েন্ট। শ্যামাশ্রী কি নেবে বলো? স্টিম কুকার। সেকেন্ড কোয়েশ্চেন দেখো। একটা কমন জিনিসের নাম বলো 3টে ছবি থেকে। কি হতে পারে? একটা দুর্গা ঠাকুরের ছবি, একটা রাবণের ছবি, আর তলায় লেখা রয়েছে মাধ্যমিকের বইয়ের ছবি, জীবন বিজ্ঞানের একটা। স্বাগতাবাদে বাকি 3জন, আমি বলিনি এখন। এবার বলো। যা কি হতো স্বাগতা? সবকটাই 10 আছে সব কিছুতেই, মানে মা দুর্গারও 10টা হাত, রাবণেরও 10টা মাথা, আর মাধ্যমিকের বই মানেও 10, মানে ক্লাস 10। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট। থার্ড প্রশ্ন দেখো কি আসছে। 3 অক্ষরের 2টো শব্দ।
পাশাপাশি হতে পারে, ওপর নিচ হতে পারে, কোনাকুনি হতে পারে। এবার বলো শ্যামাশ্রী। চিংড়ি আর রাবড়ি। দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে? টেবিল গ্রিলার। উপর নিচে ক্লু। পায়ে পায়ে নাচি, আওয়াজ করে বাঁচি। পাশাপাশি ছোটবেলার খেলা, এবার চিনার পালা। এবার বলো নূপুর আর পুতুল। দেখে 20 পয়েন্টস। কি নেবে বলো? জুসার। চারটে প্রশ্ন শেষ, এবার দেখবো স্কোর। শ্যামাশ্রী 65 পয়েন্টস, রজনী 30 পয়েন্টস, স্বাগতা 55 পয়েন্টস, মিঠুদি 20 পয়েন্টস। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মিঠু। আমার ভাইজি আপনার জন্য পাঠিয়েছে। জিনিয়া, খুব সুন্দর হয়েছে। তুমি আমাকে এঁকেছো, একটা সুন্দর কার্ড লিখে দিয়েছে, আমাকে চিঠি লিখে দিয়েছে জিনিয়া। থ্যাংক ইউ জিনিয়া। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন এবং একটি ডিনার সেট। আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এত সহজ না শেখর, তোমাদের মাঝে দেওয়াল উঠল বলে। রাজ্যটুক মহা ধামাকা 31 অক্টোবর শনিবার সন্ধ্যে 6:30টায়। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টি ধাঁধা আসবে টিভিতে, ধাঁধাগুলোর উত্তর দিতে হবে। কি কি গিফট আছে দেখো। 4 বার্নার গ্যাস ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, বেতের চেয়ারের সেট, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে ল্যাম্পশেড, সেন্টার টেবিল। ফার্স্ট ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার। শেষে খাতায় নতুন বছর, কৃষি কাজে জানা, আমলের আগে বসে, নৌকাতে হয় টানা। এবার বলো শ্যামাশ্রী। হাল। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচার তরফ থেকে ল্যাম্পশেড, সেন্টার টেবিল। 100 বা 500 বিশেষণ করকরে, ক্লাসে বসে পড়াশোনা আজও খুব মনে পড়ে। বা 500 বিশেষণ করকরে, ক্লাসে বসে পড়াশুনো আজও খুব মনে পড়ে। এবার বলো স্বাগতা। নোট। বোঝাও। 500 আর 100 নোট হয়, আর ক্লাসে পড়াশোনার নোটস। 20 পয়েন্ট সঙ্গে আয়রনি ফার্নিচারের তরফ থেকে সেন্টার টেবিল, ল্যাম্পশেড। 3 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। জমা খরচের হিসেব পেশ, যার জন্যে দাঁড়িয়ে দেশ, পড়াশুনোর বিষয় হয় বাঙালির নোবেল জয়। এবার বলো শ্যামাশ্রী। কবি। কবি। জমা খরচের হিসেব পেশ, তার সাথে কবির কি সম্পর্ক? অডিয়েন্স। ইকোনমিক্স। একদম। নোবেল জয়টা কে করেছিল? অমর্ত্য সেন। শ্যামাশ্রী -10। 4 নম্বর দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের চেয়ারের সেট। উঠলে ডাঙায় দারুণ খেলা, মায়া কান্না কেঁদে ফেলা, লম্বা জানি যার গরণ, ঘড়িয়াল সুন্দরবন। উঠলে ডাঙায় দারুণ খেলা, মায়া কান্না কেঁদে ফেলা, লম্বা জানি যার গরণ, ঘড়িয়াল সুন্দরবন। এবার বলো কুমির। 20 পয়েন্ট সঙ্গে বেতের চেয়ারের সেট। লাস্ট দাদা, 5 নম্বর দাদা, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। সব গাছের থাকে এটি, বসে কারখানার আগে, লঙ্কা হলে রামায়ণের পড়তে ভালো লাগে। সব
সব গাছের থাকে এটি, বসে কারখানার আগে, লঙ্কা হলে রামায়ণের পড়তে ভালো লাগে। এবার বলো। বাবা রজনী বলো। হনুমান। সব গাছের থাকে এটি। সরি রজনী। কেন? গাছের কাণ্ড থাকে, বসে কারখানার আগে মানে কাণ্ড কারখানা, লঙ্কা কাণ্ড হয়েছিল রামায়ণে, তাই লঙ্কা কাণ্ড, আর পড়তে ভালো লাগে মানে রামায়ণ পড়তে আমাদের ভালো লাগে। কাণ্ড। ভেরি সরি রজনী, -10। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রাপ্তি, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি রূপোর প্রদীপদানির সঙ্গে একটি গিফট হ্যাম্পার। আজ কোজাগরি পূর্ণিমার দিন, ঘরে ঘরে লক্ষ্মী, লক্ষ্মী এলো ঘরে। জি বাংলার রান্নাঘরে নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডাল নয়। খুব ভালো হয়েছে, দেখতে ভুলবেন না কিন্তু। সোম থেকে রবি বিকেল 5টায় জি বাংলায়। ফিরে এলাম ব্রেকের পর। আজকের উইনার হয়েছে শ্যামাশ্রী চট্টরাজ মাঝি, 95 পয়েন্ট, সঙ্গে জুয়েলারি বক্সের সেট, রোটি মেকার, ব্রেড বাস্কেট, স্টিম কুকার, টেবিল গ্রিলার, ভ্যাকিউম ক্লিনার, বেতের চেয়ারের সেট। এবার একটা বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার। পাঁচটা বয়স শ্যামাশ্রী, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবেন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। গরম মশলা, বাটার নান, চিলি চিকেন, আইসক্রিম, পায়েস। পায়েস, আইসক্রিম, চিলি চিকেন, বাটার নান, গরম মশলা। জি বাংলার তরফ থেকে সোনার হার। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন তোমাদের, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন সকলে। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে শ্যামাশ্রী, পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে রূপোর প্রদীপদানি তোমার, সঙ্গে গিফট হ্যাম্পার, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এক্সক্লুসিভ ডিজাইন করা দিদি নাম্বার 1 শাড়ি। এরপরে আপনারা দেখবেন রাজ্য চোখ। সবাই ভালো থাকবেন, দেখা হবে সকলের সাথে পরের দিন। নমস্কার।